ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাতভর ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলায় এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। অন্যদিকে কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি লবণমুক্ত করার কেন্দ্রে ইরানের হামলার ঘটনা ঘটেছে। এতে একজন ভারতীয় কর্মী নিহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর জ্বলছে দক্ষিণ ইসরায়েলের শিল্পাঞ্চল। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, হামলার পর আদামার মাকতেশিম প্ল্যান্ট সহ বেশ কয়েকটি রাসায়নিক উৎপাদন ও শিল্প কারখানায় আগুন ধরে যায়। হামলার আশঙ্কায় মধ্য ইসরায়েল, জেরুজালেম, সাফেলা এবং লোহিত সাগর লাগোয়া সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। কুয়েতের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত 10 সেনা সদস্য আহত হয়েছেন। এদিকে ইরানের খান্দাব এলাকায় অবস্থিত ভারী পানি উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে স্থাপনাটি ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। কারখানাটি অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA। ইসরায়েলি হামলায় ইরানের তাবরিজে একটি পেট্রোকেমিক্যাল কারখানা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তেহরানের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একজন শান্তিরক্ষী নিহত এবং অন্যজন আহত হয়েছেন। তবে হতাহতরা কোন দেশের সেটা এখনও জানানো হয়নি। ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেশটির 2026 সালের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। বাজেটের সামরিক খাতে বরাদ্দ বড় পরিসরে বেড়েছে। ইসরায়েলের এবারের বাজেটের আকার প্রায় $245 বিলিয়ন। এর মধ্যে যুদ্ধরত দেশটির সামরিক খাতে $45 বিলিয়ন বেশি বরাদ্দ রাখা হয়েছে। সামরিক বাজেটে বরাদ্দ বেড়েছে $10 বিলিয়ন বেশি। এসবের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে চান ইরানের খার্ক দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।